আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসমি মোহাম্মদ মহিউদ্দিন, আনা মুআল্লিমুল লুগাতিল আরবিয়্যাহ ফি সিরাতিল মুস্তাকিম ইসলামিক একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সপ্তাহে শুরু হবে আমাদের 7 নং লেসন প্ল্যান, সাবজেক্ট কোরআন মাজিদ অ্যান্ড তাজউইদ, গ্রুপ কায়দা অ্যাডভান্স। তো আমাদের শনিবারের লেসন প্ল্যান হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফের আলোচনা, পৃষ্ঠা নং 31। কালিমায় মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফ বলে, যেমন আল আনা। এবং আমাদের রবিবারের লেসন প্ল্যান মাদ্দে লাজিম কালমি মুখাফফের আলোচনা, পৃষ্ঠা নং 31 এবং 8 নম্বর মাখরাজ মুখস্থ। 8 নম্বর মাখরাজ: জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম। আমাদের সোমবারের লেসন প্ল্যান হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের আলোচনা, পৃষ্ঠা নং 31। কালিমায় মাদের হরফ ও মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে তাশদিদ থাকলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, যেমন হাজ্জাতু, দাব্বাতিন, সাখাতু, লাদাল্লুন, তাম্মাতু, আল-হাক্কাতু, মাল-হাক্কাতু, লারাদ্দুকা, ওয়ালা তাহাদ্দুনা, তা'মুরুন্নি, আতুহাজ্জুন্নি, ওয়ালাদ-দাল্লিন। এবং আমাদের মঙ্গলবারের লেসন প্ল্যান মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের আলোচনা এবং 9 নম্বর মাখরাজ মুখস্থ। 9 নম্বর মাখরাজ: জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। আমাদের বুধবারের লেসন প্ল্যান হচ্ছে মাদ্দে মুত্তাসিলের আলোচনা, পৃষ্ঠা নং 32। মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলে, যেমন জাআ, শাআ, উলাইকা, আউলিয়া, সিআত, সুউ, হাদাইক, মালাইকাতু। লক্ষ্য করো, আমরা পড়েছি মাদের হরফ। দেখো এখানে যা, এটি মাদের হরফ, উপরে মোটা চিহ্ন, বামে হামজা আছে, অতএব এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। আর এই 4 আলিফ টেনে পড়াকেই মাদ্দে মুত্তাসিল বলা হয়। আরেকটা পড়েছি মাদের হরকতের উপর মোটা চিহ্ন হলে এবং বামে হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে লক্ষ্য করো, এই যে খাড়া জবর, এটা হচ্ছে মাদের হরকত। মাদের হরকতের উপর মোটা চিহ্ন আছে এবং বামে হামজা, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। আর এই 4 আলিফ টেনে পড়াকেই মাদ্দে মুত্তাসিল বলে। আমাদের বৃহস্পতিবারের লেসন প্ল্যান হচ্ছে পিছনের পড়া রিভিশন। এই ছিল আমাদের পুরো সপ্তাহের লেসন প্ল্যান। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।